সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের দারোগাগুলি জাহান্নামীদেরকে ইঙ্গিত করে বলবেন, জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তুমি জাহান্নামে কেন এসেছো? সাকার নামক জাহান্নামে তুমি কেন অবস্থিত? তোমাকে এই আগুনে নিক্ষিপ্ত কেন করা হয়েছে? তখন তাদের উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম তাদের উত্তর হবে, আমরা নামাজ আদায় করতাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না। দ্বিতীয় নম্বর তাদের উত্তর হবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খানা খেলাতাম না, আমরা মিসকিনদের ফকিরদেরকে দান সদকা খায়রাত করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মাল ধন সম্পদ দিয়েছিল, আমি এত ধনী ছিলাম, আমি এত বড় লোক ছিলাম, কিন্তু আমি ফকির মিসকিনদেরকে খানা খেলাইনি। তৃতীয় নম্বর উত্তর, ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন, আর এটা আমার এই খুতবার সঙ্গে সম্পৃক্ত, এটাই হচ্ছে এই খুতবার সঙ্গে যুক্ত রয়েছে। সেটা কি? ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন, তারা উত্তরে বলবে যে আমরা মানুষদের সাথে, সেই মানুষদের সাথে যারা গল্প গুজবের মধ্যে থাকতো, তাদের সাথে আড্ডায় মেতে থাকতাম, চায়ের দোকানে এবং অন্যান্য দোকানে, রাস্তাঘাটে, পথে, সব জায়গায়, মার্কেটে গিয়ে বসে থাকতাম, তাদের সাথে গল্প গুজব কাটাতাম। وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ الحمد لله على نعمائه الشاملة وآلائه الكاملة والصلاة والسلام على سيد المحمد المصطفى وعلى آله المجتبى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الحمد لله الله رحمته আমরা এই মাহে রমজানুল মুবারক অতিবাহিত করছি। 10টা রোজা রাখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ হালে পুরো মাসটাই সুন্দরভাবে রোজা পালন করতে পারি, সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
গত জুমায় আমি আপনাদের সম্মুখে কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছিলাম। দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, আরও কিছু বাকি রয়েছে। আজকে ইনশাআল্লাহ কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল আজিজুল আল্লাম। গত শুক্রবারে আমি আপনাদের সম্মুখে শাহরুস সিয়াম, এটা রমজান মাস, এর গুরুত্ব, এর ফজিলত, এর মাহাত্ম্য বলেছিলাম। দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল শাহরুল কোরআন, অর্থাৎ এ মাস কোরআনের মাস, কোরআনের ফজিলত, গুরুত্ব, মাহাত্ম্য, এর মর্যাদা কত, আমাদের শিখতে হবে, কেমন করে শিখতে হবে, না শেখার কারণে আমাদের কি ক্ষতি রয়েছে, এ প্রসঙ্গে আলোচনা করেছিলাম। আজ আমি আপনাদের সম্মুখে শুধুমাত্র দুটি পয়েন্ট নিয়ে হাজির হয়েছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই দুটি পয়েন্টে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর পয়েন্ট হলো, এ মাস শাহরুল কিয়াম, অর্থাৎ কিয়ামের মাস। কিয়ামের শাব্দিক অর্থ হলো দাঁড়ানো, আর এর আবিধানিক অর্থ হলো সালাত কায়েম করা, নামাজ পড়া। তো শাহরুল কিয়াম অর্থাৎ এ মাস কিয়ামের মাস, নামাজের মাস। তার মানে আমি এমনটা আপনাকে বোঝাতে চাচ্ছি না যে শুধু এই মাসটিই নামাজের মাস। কেন? আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে তুলে ধরার চেষ্টা করব। তিনটে পয়েন্ট নিয়ে এসেছি এই পয়েন্টের মধ্যে। প্রথম, নামাজ, সালাত, এর গুরুত্ব কি, এর ফজিলত কি, এবং এর রোজা, এই নামাজ শুধুমাত্র এই মাসেই নাকি 12 মাস। দ্বিতীয় নম্বর পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে নামাজ পড়েছিলেন। আর তৃতীয় নম্বর পয়েন্ট, আমাদের অবস্থা কি, আমরা কেমনভাবে নামাজ পড়ছি, আমাদের জন্য কি ভয়াবহতা অপেক্ষা করছে। চলুন, প্রথমত আমরা এটা দেখব যে সালাত, নামাজ, এর গুরুত্ব, এর ফজিলত, এর মাহাত্ম্য, এর তাৎপর্য কত বেশি। যদি হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টি জিনিসের ওপরে রয়েছে। ইসলামের স্তম্ভ, ইসলামের বুনিয়াদ 5টি জিনিস। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাজান। মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী, ইমাম মুসলিম এই হাদিসকে বর্ণনা করেছেন যে 5টি জিনিস হলো ইসলামের স্তম্ভ। তার মধ্যে প্রথম হচ্ছে আপনার ঈমান বিল্লাহ, কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ এই যে 5টি জিনিস রয়েছে, এই 5টি জিনিস কিন্তু সমান সমান। আমরা যদি এমনটা মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বললাম, মুসলমান হয়ে গেলাম, বাস আমরা এমনি চলাফেরা করলাম, তাহলে ভুল। এরপরে যে 4টি স্টেপ রয়েছে, 4টি স্তম্ভ রয়েছে, এগুলিও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর যতটা গুরুত্ব ঠিক ততটাই গুরুত্ব। দ্বিতীয় নম্বর পয়েন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকামিস সালাহ, অর্থাৎ সালাত কায়েম করা, নামাজ পড়া। এবং তৃতীয় নম্বরে আপনার রয়েছে হজ, যাকাত এবং রমজান মাসের রোজা। এই 5টি জিনিসের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন। 5টি জিনিসেরই আলাদা আলাদা একটি বিষয় রয়েছে। আমি সালাতের দিকে যাচ্ছি। সালাত অর্থাৎ আপনি ঈমান নিয়ে এসেছেন, ঈমান নিয়ে আসার পরে যদি সালাত আপনি না পড়েন, আপনি যদি নামাজ আদায় না করেন, তাহলে আপনি এখনো পর্যন্ত মুসলমান হতে পারেননি। অর্থাৎ ইসলামের মধ্যে সালাতের এতই গুরুত্ব রয়েছে যে সালাতকে ঈমানের পরে সর্বপ্রথম যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে হচ্ছে সালাত। এ তো পুরো 12 মাসের জন্য রয়েছে।
হাদিসে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলছেন যে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন যে আমি রাসূলের কাছে জিজ্ঞেস করলাম যে হে রাসূল, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কি? আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় এবং সবথেকে মেহবুব আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সালাত নামাজ নির্ধারিত সময়ে আদায় করা। সুম্মা কুলতু আইয়ুন, ফির আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন হুজুর তারপরে কি? তিনি বললেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খিদমত করা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জিজ্ঞেস করলেন যে হুজুর তারপরে কি? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিসের দিকে ইঙ্গিত করলেন, তার মধ্যে সর্বপ্রথম আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে বললেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নির্ধারিত সময়ে নামাজ আদায় করা আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় আমল। এ তো পুরো 12 মাসের জন্য, যদি না করি এর ভয়াবহতা আগে বলছি, চলুন আগে শুধুমাত্র ফজিলতগুলি আমরা দেখার চেষ্টা করি। রমজান মাসের নামাজ এ প্রসঙ্গে হাদিসের মধ্যে রয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রাহুল বুখারী। ইমাম বুখারী হাদিসকে বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করবে, কিয়ামুল লাইল, লাইল মানে রাত আর কিয়াম মানে নামাজ, অর্থাৎ রাত্রিতে নামাজ পড়বে ইমানের হালাতে এবং নেকির আশায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত সাগীরা গুনাহগুলিকে ক্ষমা করে দেবে, বলুন আলহামদুলিল্লাহ। ওমান কাম লাইলাতুল কদর ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এবং মখসুস বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজান মাসে লাইলাতুল কদরে যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে ইমানের হালাতে নেকির আশায়, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেওয়া, বলুন আলহামদুলিল্লাহ। এ হচ্ছে এর গুরুত্ব, এর ফজিলত, এর মাহাত্ম্য। কিন্তু আমরা এবার দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে নামাজ পড়তেন। নামাজের ফজিলত সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে, অনেক আয়াত রয়েছে। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে শুধুমাত্র ইঙ্গিত দিয়ে বলার চেষ্টা করছি। হযরত মালিক বিন হুয়াইস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাহুল বুখারী। ইমাম বুখারী হাদিসকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়বে, তোমরা সালাত আদায় করবে ঠিক সেই রকমভাবে যেরকমভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখবে। এখন প্রশ্ন হচ্ছে, যেমন আরও কোরআনের আয়াত দেখবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন আমাদের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছে উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য আইডিয়াল। তিনিই হচ্ছেন নমুনা, তিনি যেমনভাবে চলেছেন, তিনার ব্যবহার, তিনি যেমনভাবে জিন্দেগি পার করেছেন, তিনি যেমনভাবে জীবনকে অতিবাহিত করেছেন, সেই রকমভাবেই আমাদেরকে চলতে হবে, শুধু নামাজই নয় সমস্ত কাজে। কিন্তু বিষয়টা হচ্ছে নামাজ। চলুন আমরা দেখব কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কেমনভাবে পড়তে হয় সে প্রসঙ্গে বলেছেন। শুধু তাই নয়, নামাজ কেমনভাবে পড়তে হবে তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন কেমনভাবে বলছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন, যারা ইমানদার, যারা বিশ্বাসীগণ, যারা মুসলমান, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সফলকাম, তারা সাকসেসফুল হয়ে গেছে, তারা কামিয়াব হয়ে গেছে।
এখানে যদি একটু গ্রামারের দিকে লক্ষ্য করি তাহলে কদ আফলাহাল মুমিনুন, এখানে আফলাহ শব্দটা মাজির সেগা, অর্থাৎ আপনার পাস্টের সেগা, আর পাস্ট মানে যেটা হয়ে গেছে, অর্থাৎ আর তার সাথে সাথে কদ শব্দ ব্যবহার করেছে। কদ দুটি মানার জন্য ব্যবহার হয়, এক তাহকিক এক তাকলিল। তাহকিক মানে বহু অর্থ তার মধ্যে রয়েছে এবং তাকলিল মানে কম অর্থ রয়েছে। মাজির সাথে পাস্টের যে সেগা রয়েছে তার সাথে যদি কদ ব্যবহার হয় তার মানে ব্যাপক এবং সেটা হয়েই গেছে, এমনটা তাহকিকের কথা বলা হয়েছে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়েই গেছে, যারা মুমিন তারা সফলকাম হয়েই গেছে, তার মানে তারা জান্নাতে চলেই গেছে। আল্লাহু আকবার। এবং শুধু তাই নয়, মুমিন বলেই আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিলেন না। মুমিন কারা? যাদের মধ্যে এই সিফাতগুলি থাকবে, এই গুণাবলীগুলি থাকবে, যাদের মধ্যে এই অ্যাডজেক্টিভ থাকবে, তাদের জন্য বলা হয়েছে যে তারা কামিয়াব। তারা কারা? তাদের জন্য 4টি সিফাত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 4টি আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। আমি শুধুমাত্র একটি সিফাতের দিকে বর্ণনা করব, কেননা 4টে সিফাত 4টে শুক্রবার লেগে যাবে। দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যারা মুমিন তাদের জন্য তারা কেমন হবে, তাদের অবস্থা কেমন হবে, তাদের আমল কেমন হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজের মধ্যে বিনয়ী হয়ে থাকবে, তারা নামাজে অনেক ধীর স্থিরভাবে আমল করে থাকবে, তারা নামাজ পড়বে এমন ভাবে যেমন ভাবে খুশু খুজু তাজাল্লুল ইখতিয়ার তাদের মধ্যে চলে আসবে। খুশু খুজু মানে খুশু খুজু নরম, নর্মতা, ভদ্রতা এবং আল্লাহর কাছে এমন ভাবে সামনে এসে দাঁড়াবে যার জন্য হাদিসের মধ্যে স্পষ্ট করে বয়ান করে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারীর হাদিস এবং হযরত ওমর বিন খাত্তাবের হাদিস, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসের মধ্যে স্পষ্ট বয়ান রয়েছে। হাদিসে জিবরিল বলা হয় হাদিসকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক জিজ্ঞেস করা হলো ইসলাম কাকে বলা হয়, ঈমান কাকে বলা হয়, ইহসান কাকে বলা হয়। ইসলাম কাকে বলা হয় সে প্রসঙ্গে বলা হলো, তারপরে ঈমান কাকে বলা হয় সে প্রসঙ্গে বলা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইহসান কাকে বলা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। অর্থাৎ ইহসান সৎ আমল এমন একটা জিনিস, আনতা আবুদাল্লাহ, যখন তুমি ইবাদত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যখন ইবাদত করবে অর্থাৎ নামাজে মগ্ন হয়ে থাকবে, নামাজে থাকবে, সালাত অবস্থায় থাকবে, কান্নাকা তারাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। নামাজ পড়ছি, নামাজ এমনভাবে নামাজ পড়ব যে অবস্থায় আমি নিজে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এমনটা না ভাবতে পারো, যদি এমনটা না দেখতে পাও, যদি এমনটা মনোভাব না হয়, এমনটা ফিল যদি না হয়, তাহলে অবশ্যই এটা মনে করবে যে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেন। যিনি খালিক, যিনি মালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি তাবারাকাল্লাযী বিহাদিল মুলক, সমস্ত ক্ষমতাবান তিনার হাতে, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনার হাতেই সমস্ত শক্তি, তিনি সমস্ত পৃথিবী, সমস্ত সমগ্রকে আল্লাহ রাব্বুল আলামিনের কবজার মধ্যে রেখেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে যখন নামাজ পড়তে আসবে এমনভাবে নামাজ পড়বে মনে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি। যদি এমনটা না মনে হয় তাহলে এমনটা তো অবশ্যই ভাবতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছেন। এ হচ্ছে খুশু খুজু। খুশু খুজু নামাজ, নামাজের মধ্যে এমনভাবে থাকতে হবে, নামাজের মধ্যে বেশি নড়াচড়া চলবে না, নামাজের মধ্যে বেশি চুলকাচুলকি চলবে না, নামাজের মধ্যে এদিকে ওদিকে তাকাতাকি চলবে না ইত্যাদি। এক কথায় তাজাল্লুল ইখতিয়ার, তারপরে আপনার খুশু খুজু, আজিজি, ইনকিসারি, নিজেকে ছোট মনে করা। দুনিয়াতে আমরা যদি কোনো বাদশার সামনে
কোনো রাজার সামনে, কোনো প্রধানমন্ত্রী, গ্রামের যদি শুধুমাত্র আমরা প্রধানের কাছে যাই, কোনো মাস্টার ডাক্তারের কাছে যাই, তখন তার সামনে কেমন ছোট হয়ে কথা বলি। কিন্তু রব্বুল আলামিন, রব্বে কায়নাত, যেনার সামনে এসে আমরা নামাজ পড়ি, কিন্তু ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজ পড়ি অবহেলার সাথে, গাফলাতের সাথে। রাসূলের নামাজ আর আমাদের নামাজের অবস্থা দেখবেন। এবার আমি আপনাকে শুধু এটা বলবো যে আমাদের অবস্থাটা কি। রমজানুল মুবারক, এ মাসে অনেক সওয়াব পাওয়া যায়। এ মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত করে দিয়েছেন। আপনি যত পারবেন আপনার আমল গুছিয়ে নিতে পারেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে প্রসঙ্গে আমি বলছি না, চলুন কোরআন থেকে আপনাকে দেখায়। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে উল্লেখ করে বললেন যে জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে যে তোমরা জাহান্নামে কেন এসেছো, তখন তাদের উত্তর কি হবে, তারা উত্তরে কি বলবে, সেই উত্তরগুলি আজকে আমি একটু বলার চেষ্টা করব, আমরা একটু শুনবো। সেই উত্তর যদি আমাদের ভিতরে থাকে, যদি আমার আপনার মধ্যে সেই আমল থাকে, সেই রকম ধরনের আমলের মধ্যে, কুকর্মের মধ্যে, অশ্লীল কর্মের মধ্যে যদি লিপ্ত থাকি, তাহলে বুঝতে হবে আমাদের জন্য সাকর নামক জাহান্নাম রয়েছে। সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামের দারোগাগুলি জাহান্নামীদেরকে ইঙ্গিত করে বলবেন, জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে, মা সালাকাকুম ফি সাকর, তুমি জাহান্নামে কেন এসেছো, সাকর নামক জাহান্নামে তুমি কেন অবস্থিত, তোমাকে এই আগুনে নিক্ষিপ্ত কেন করা হয়েছে? তখন তাদের উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম তাদের উত্তর হবে আমরা নামাজ আদায় করতাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না। দ্বিতীয় নম্বর তাদের উত্তর হবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খানা খেলাতাম না, আমরা মিসকিনদের, ফকিরদেরকে দান সদকা খায়রাত করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মাল ধন সম্পদ দিয়েছিল, আমি এত ধনী ছিলাম, আমি এত বড় লোক ছিলাম, কিন্তু আমি ফকির মিসকিনদেরকে খানা খেলাইনি। দ্বিতীয় নম্বর উত্তর। তৃতীয় নম্বর উত্তর, ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন, আর এটা আমার এই খুতবার সঙ্গে সম্পৃক্ত, এটাই হচ্ছে এই খুতবার সঙ্গে যুক্ত রয়েছে। সেটা কি? ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন, তারা উত্তরে বলবে যে আমরা মানুষদের সাথে, সেই মানুষদের সাথে যারা গল্প গুজবের মধ্যে থাকতো, তাদের সাথে আড্ডায় মেতে থাকতাম, চায়ের দোকানে এবং অন্যান্য দোকানে, রাস্তাঘাটে, পথে, সব জায়গায়, মার্কেটে গিয়ে বসে থাকতাম, তাদের সাথে গল্প গুজব কাটাতাম, এই জন্য আজকে আমি জাহান্নামে। তারপরে বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আখিরাতকে, কিয়ামতকে আমি বিশ্বাস করতাম না। এই চারটে জবাব তাদের হবে। প্রথম, নামাজ আদায় করতাম না, তার মানে এখান থেকে সুস্পষ্ট বোঝা গেল আমি যদি নামাজ না পড়ি তাহলে জাহান্নামে যেতে হবে। মা সালাকাকুম ফি সাকর, জাহান্নাম আমার জন্য অপেক্ষা করছে। খুব ভয়াবহতা, কিন্তু খুব ভয়ঙ্কর বিষয়। আমি কি ভাবছি, আপনি কি ভাবছেন, আপনি কি ভাবছেন দুনিয়াতে সারা জীবন থাকবেন? না 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 না, আপনার কোনো ক্ষমতা নেই, আপনার কোনো ক্ষমতা নেই। আপনি যদি জালিম হন, আপনি যদি অত্যাচার হন, তাহলে আপনাকে মরে যাওয়ার পরেই কি অবস্থা হবে, মরলেই আপনি বুঝতে পারবেন আপনার কি অবস্থা। মা সালাকাকুম ফি সাকর, আমি নামাজ পড়তাম না, যে কারণে আমি জাহান্নামে, যে কারণে আমি জাহান্নামের মধ্যে, যে কারণে আমি জাহান্নামে এবং আগুনে নিক্ষিপ্ত করা হয়েছে। দ্বিতীয় নম্বর, ফকির মিসকিনদেরকে খানা খেলাতাম না, তাদেরকে দান সদকা করতাম না। আমার অনেক মাল ছিল, আমি অনেক ধন সম্পদের মালিক ছিলাম, কিন্তু দান সদকা খায়রাত করতাম না। তৃতীয় নম্বর, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, চায়ের দোকানে বসে বসে আড্ডা মারতাম, লোকেদের সাথে গল্প গুজবের মধ্যে সময় অতিবাহিত করতাম। কিন্তু রমজানুল মুবারক মাস আসার পরেও, এত সুন্দর মাস, যে মাসে কত সুন্দর মসজিদে ইমাম রাখা হয়, সেখানে কত সুন্দর নামাজ আদায় হয়, তারাবি পড়া হয়, কিয়ামুল লাইল পড়ানো হয়, কিন্তু সেই জায়গায় যদি 2 মিনিট লেট হয়ে যায়, যদি 4 মিনিট লেট হয়ে যায়, তাহলে আমাদের অনেক খারাপ লাগে, তাহলে আমরা অনেক বিক্ষিপ্ত হয়ে যাই, তাহলে আমাদের আর ধৈর্য ধরন হয় না, তখন আমরা সবর করতে পারি না। কিন্তু তারপরেই গিয়ে চায়ের দোকানে বসে থাকি, তখন আমাদের আর ধৈর্যর কোনো ব্যাপার থাকে না, তখন 1 ঘন্টা 2 ঘন্টা সময় অতিবাহিত করে দিই। আমরা কোথায় মুসলমান? হে মুসলিম বর্গ, আমি আপনাকে শুধু এটাই বোঝাতে চাচ্ছি যে নামাজ তো পড়তেই হবে, কিন্তু কমসে কম
আসুন এই মাসে তো ইবাদতটা করে নিই। আর যারা জ্ঞানী হবে, যারা বুদ্ধিমান হবে, তারা সত্যিকারেরই একটু যদি বোঝার চেষ্টা করে তাহলে কিন্তু বুঝতে পারবে সময়, ওয়াক্ত, টাইম এত গুরুত্বপূর্ণ চলে যাচ্ছে। যে সময়টায় তারাবি চলছে সেই সময়টায় আমি তারাবি না পড়ে বাইরে রাস্তায় বসে রয়েছি। সেই সময়টায় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবেসেছেন তার মাধ্যমে নামাজ আদায় করে নিচ্ছেন। আমার মতো দুর্ভাগা মানুষ, আমার থেকে ক্ষতিগ্রস্ত মানুষ, আমার থেকে নিকৃষ্ট জঘন্য মানুষের কি হতে পারে? আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের দোকানে বসে বসে টাইম কাটিয়ে দিলাম। টাইম তারও গেল, আমারও গেল। সে নেকি অর্জন করতে পারলো, আমি করতে পারলাম না। চায়ের দোকানে বসে গল্প গুজব আড্ডার মধ্যে কাটিয়ে দেওয়া সেই সময়টাই আপনাকে কাল কিয়ামতের মাঠে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। তাই হে মুসলিম সমাজ, আমি আপনাকে আহ্বান করছি। আমার মনের ভিতরে অনেক কষ্ট হয়, দুঃখ লাগে। আমাদের এলাকা কি অবস্থায় রয়েছে, অন্যান্য এলাকার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় খতমুল কোরআন তারাবির মধ্যে 30 পারা শেষ হয়। দুর্ভাগ্যের বিষয়, যদি 2 পৃষ্ঠা সুন্দরভাবে তারাবির মধ্যে নামাজ পড়ানো হয় তাহলে পিছনে হয়তো মানুষ বিক্ষিপ্ত হয়ে যায়, তাদের ধৈর্য শেষ হয়ে যায়। আমরা মুসলমান, কোন ধরনের মুসলমান, কোথায় রয়েছে হে মুসলমান সমাজ? আসুন আমরা একটু আমাদের বুকে জোরে হাত দিয়ে ধাক্কা মেরে দেখি যে আমরা কোথায় রয়েছি। এটা আমি আপনাকে এখন বলে দিলাম। আপনি বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে যখন শোবেন রাত্রিতে নীরবে একটু ভাবনা চিন্তা করবেন, একটু ভাববেন চোখটা বন্ধ করলেই অন্ধকার, সব শেষ, মরে গেলেই শেষ। দুনিয়াতে আপনি কার জন্য এত মেহনত করছেন, কার জন্য এত পয়সা কামাচ্ছেন? এই পয়সা আপনার কিচ্ছু কাজে লাগবে না। কাজে লাগবে আপনার নামাজ, রোজা, হজ, জাকাত, সাদকা, খায়রাত, ভালো আমল। তাই আসুন আমরা আমল করি, সবাই মিলে আমরা আমল করি, সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার করি। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এটাই যে শাহরুদ দোয়া, এটা দোয়ার মাস। বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে রমজান মাসের রোজা ফরজ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 185 নম্বর আয়াতের মধ্যে কোরআনের বর্ণনা করেছেন যে এই মাসে কোরআন নাজিল হয়েছে। এ প্রসঙ্গে আমি গত শুক্রবারে বলেছিলাম। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া সম্পর্কে বলছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি আল্লাহুম ইয়ারশুদুন। মানে আমি আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি এই পয়েন্ট যে রোজার মাসের রোজার কথা বলা হয়েছে, তারপরে কোরআনের কথা, তারপরে কিন্তু তার সাথে সংশ্লিষ্ট দুয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। তার মানে রোজার সাথে, রোজার মাসের সাথে দুয়ার কিন্তু খুবই একটা বড় গুরুত্ব রয়েছে, এর সাথে অনেক একটা আপনার খুবই ক্লোজলি রয়েছে, সেটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন, হে রাসূল আপনার কাছে আমার জন্য কোনো ব্যক্তি যদি কিছু বলে, কিছু চায়, কিছু মতলব কুছ মাংতা হ্যায়, তো সেই সময় আপনি বলে দেবেন আন্নী করিবুন। আন্নী করিবুন মানে আমি বান্দার এত নিকটে রয়েছি, বান্দার এত নিকটে রয়েছি। কোরআনের বালাগা, কোরআনের গ্রামারের দিকে যদি লক্ষ্য করি তাহলে একটা হচ্ছে শর্ত, একটা হচ্ছে মাশরুত। শর্ত আর শর্তর জবাবে শর্ত, এই জবাবে শর্তর মধ্যে সব জায়গায় কিন্তু ফা দাখিল করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত রহিম, এত রহমান, এত দয়ালু, এত গফুর, আল্লাহ রাব্বুল আলামিন এত গফফার, তাওয়াব, সত্তার, তিনি এখানে ফা ব্যবহার করলেন না। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি কেউ আমার কাছে চায়, তুমি মানে এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি, সেখানে একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বিলুপ্ত করে দিলেন, আন্নী করিবুন। এখানে ফাইন্নী করিবুন গ্রামারের দিক দিয়ে হওয়ার দরকার ছিল, কিন্তু ফাটা বিলুপ্ত করে দিল। মানে আল্লাহ রাব্বুল আলামিন এত তাড়াতাড়ি বলতে চাচ্ছে আমার কাছে চাইলেই আমি তার কাছে হাজির।
আল্লাহু আকবার। তারপরে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যদি কেউ আমার কাছে দোয়া করে, কেউ যদি আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। কিন্তু ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, দুটি শর্ত। ফালইস্তাজিবু লি, আমার ডাকেও কিন্তু তাকে সাড়া দিতে হবে। আমি যদি তাকে ডাকি তাহলে আমার দিকে চলে আসতে হবে। আমি যেমন করে বলেছি কোরআনের মধ্যে তেমন করে চলতে হবে। আমি রাসূলকে পাঠিয়েছি, রাসূল যেমন করে চলেছে সেই রকম ভাবে চলতে হবে। রাসূল যেমন ভাবে নামাজ পড়েছে সেই রকম ভাবে নামাজ পড়তে হবে। রমজান মাসকে সেই রকম ভাবে অতিবাহিত করতে হবে যেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছিলেন। তারাবির নামাজ সেই রকম ভাবে পড়তে হবে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। সাজদা, রুকু, কিয়াম, যত রকমের নামাজের অংশ রয়েছে সেইগুলিকে সেই রকম ভাবে পড়তে হবে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। ফালইস্তাজিবু লি, অর্থাৎ কোরআনের দিকে তাকে ছুটে আসতে হবে, কোরআনকে তাকে মানতে হবে, কোরআনের দিকে আহ্বান করতে হবে, কোরআনের ওপরে যত আমল রয়েছে সেই আমলগুলি তাকে মানতে হবে। যদি মানে, যদি শুনে, যদি ঈমান আনে, তাহলে আমি তার ডাকে সাড়া দেব, না হলে আমি তার ডাকে সাড়া দেব না। মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে যদি আমরা সাড়া দিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবেন। ওয়াল ইউমিনু বি, এবং ঈমান রাখতে হবে। দুটি শর্ত, ঈমান তার ডাকে সাড়া, ঈমান তার ডাকে সাড়া। এক কথায় আপনাকে প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হতে হবে। আর প্রকৃতপক্ষে মুসলিম আর মুমিন হওয়ার জন্য কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি যে ইসলামের দ্বিতীয় নম্বর অঙ্গই হচ্ছে নামাজ। তাই শুধু রমজান মাস বলে নয়, পুরো মাস আমাদের নামাজ পড়তে হবে। আর শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের মতন নামাজ পড়তে হবে। তাই ধৈর্যর সাথে একটু সুন্দরভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। নামাজের মধ্যে দেখা যায় যদি 30-এ শেষ হয়, 8:30-এ নামাজ শেষ হয়, যদি 32 হয়ে যায় তাহলে অনেক মানুষ পেছনে বলে 2 মিনিট লেট হয়ে গেল। আরে তারপরে চায়ের দোকানে গিয়ে এসে 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা কাটিয়ে দেয়। কিন্তু তার সেই জন্যই তো আমি মাসালাকুম ফি সাকার ওই আয়াতটা আপনাদেরকে বললাম। এটা আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা চায়ের দোকানে গিয়ে আড্ডা মারবে তাদের জন্য মাসালাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নাম রয়েছে। তাই আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। এবং এই দোয়ার অনেক গুরুত্ব রয়েছে। তাই পূর্বের যত দোয়া রয়েছে, যত আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ভুল ভ্রান্তি করেছি সেইগুলি আমাদের কাছে ক্ষমা করে নিতে হবে, আল্লাহর কাছে দোয়া দরুদ করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। ফালিয়াদহাকু কালিলাম ওয়া লিয়াবকু কাসীরা, যত কান্না করতে পারবো, আমাদের এই চোখ থেকে, এই নয়ন থেকে যত অশ্রু ঝরাতে পারবো, ততই আমাদের গুনাহগুলিকে মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। মৃত্যু অবস্থায় যদি আপনি শিরিক করে থাকেন তাহলে আপনার জন্য আর কোনো ক্ষমার রাস্তা থাকবে না। তাই পূর্বে যদি শিরিক, কুফর, বিদআত, গুমরাহি, জালালাত, খুরাফাত যত রকমের গুনাহ করেছেন সব ক্ষমা চাই নেন, সব মাফ হয়ে যাবে। সব আমি গ্যারান্টি দিলাম সব মাফ হয়ে যাবে। কেননা শুধু এই সম্পর্কে ইনশাল্লাহ যদি সময় পাই আমি আপনাকে বলবো যে কত আয়াত রয়েছে, কত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ক্ষমাকারী, তিনি ক্ষমা করে দেবেন, সব ক্ষমা করে দেবেন, সব ক্ষমা করে দেবেন, সব ক্ষমা করে দেবেন। তিনি আর রহমান, তিনি রহমত সম্পর্কে আমি ইনশাল্লাহ কখনো বলবো কত রহমত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনে। তাই আসুন সব গুণ আমরা মিটিয়ে নিই, শেষ করে নিই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া করার, ইস্তেগফার করার এবং সুন্দরভাবে এই রমজানুল মুবারককে অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।